অনেকে বলেন যে ভাই আমি নতুন 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 অডিয়েন্সের সাথে কিভাবে যুক্ত হব। আপনার একজন নন ফলোয়ার আপনাকে আপনার পোস্টের মধ্যে কমেন্ট করেছে, আপনি যদি সেই কমেন্টে রিপ্লাই দিতে পারেন তাহলে তার সাথে আপনার একটা বন্ডিং তৈরি হবে, পাশাপাশি তার সাথে একটা এঙ্গেজ তৈরি হবে। এখন দেখা গেছে আপনাকে কমেন্ট করলো, কমেন্ট করার পরে আপনি কোনো রিপ্লাই দিলেন না, তাহলে আপনি কিন্তু ওই নন ফলোয়ারের ভালোবাসা অর্জন করতে পারবেন না। এজন্য ভালোবাসা অর্জন করার জন্য আপনাকে নিয়মিত অডিয়েন্সদের যারা কমেন্ট করবে তাদেরকে কমেন্টে রিপ্লাই দিবেন। কমেন্টে রিপ্লাই দেওয়া খুবই জরুরি। রিপ্লাই দিলে দেখা গেছে আপনার ফেসবুকের একটা সেটিংস বা কমিউনিটি গাইডলাইন মানার একটা রুল মানা হলো। কমেন্ট করলে এঙ্গেজমেন্ট তৈরি হয় একে অপরের সাথে এবং অডিয়েন্সের উপর বিশ্বাসযোগ্যতা তৈরি হয়। লাইক দিবেন, লাইক লাভ রিয়েক্ট দিবেন, শেয়ারের জন্য উৎসাহ দিন। যারা অডিয়েন্স আছে, যারা ছোটো ছোটো নতুন ইউজার আছে, তারা কিন্তু অনেকে শেয়ার করতে ভয় পায় যে আইডি বা পেজ নষ্ট হয়ে যায় কিনা। আসলে শেয়ার করলে কোনো ডিস্টার্ব নাই। ফেসবুক নিজেই বলে আপনারা শেয়ার অপশন কেন দিয়েছে ভাই? শেয়ার করার জন্য। কারণ একটা ভালো পেজের ভিডিও যদি আপনি আপনার পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে শেয়ার করেন, আপনার পেজ নষ্ট হবে না, বরং ওই পেজের গুণাগুণ আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে আসবে এবং আপনার পেজে থাকা সমস্যাগুলো দূর হয়ে যাবে। তারপরে হচ্ছে লাইভে এসে দর্শকদের সাথে কথা বলুন। আপনি ধরেন নতুন ইউজার লাইভ করতে পারেন না, আপনি চেষ্টা করতেছেন নতুনদের সাথে লাইভ করবেন। আপনি চাচ্ছেন যে নতুনরা লাইভ করতে পারে না, তারা কথা বলতে পারে না, আপনার লাইভে এসে নতুনরা যুক্ত হয়েছে, আপনি চাইলে তা আপনার লাইভ থেকে তাদের কিছু উৎসাহ দিতে পারেন যে আপনারা লাইভে এসে এভাবে কথা বলবেন, এভাবে কথা বললে আপনারা খুব দ্রুত অডিয়েন্সের ভালোবাসা পাবেন, অডিয়েন্সের কানেক্টিভিটি তৈরি করতে পারবেন অডিয়েন্সের সাথে। আরেকটা বিষয় হচ্ছে আপনার যারা ফলোয়ার আছে তাদেরকে সবসময় চেষ্টা করবেন উৎসাহমূলক কিছু বিষয় তথ্য দেওয়ার জন্য, তাহলে কিন্তু তারা অনেক আনন্দ পাবে এবং আপনার ভিডিওগুলো সবসময় তাদের কমেন্ট করবে। এবং নন ফলোয়ার যারা আছে, আপনার যারা ফলোয়ার না, তাদেরকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন, তাদের সাথে সম্পর্ক তৈরি করবেন লাইভে। অনেকেই আছে লাইভের মধ্যে নতুন নতুন ফলোয়ারদের ভালোবাসা দিতে চাইছ না, অর্থাৎ পিন কমেন্টে রাখে না, তাদের রিপ্লাই দেয় না, তাদের কমেন্ট করতে চেষ্টা করে না, এজন্য ফলোয়ারদের মন ভেঙে যায়। অবশেষে কিন্তু নতুন নতুন ফলোয়ারদের ভালোবাসা পায় না। এই ডিস্টার্বগুলো সবসময় করে থাকে। অনেক অডিয়েন্স আছে যারা বুঝে না, তাদের এই সমস্যাগুলো হয়। আপনার কাছে একজন নতুন ইউজার একটা তথ্য জানতে চাইলো, আপনি তাকে সেই তথ্যটা দিলেন না, বরঞ্চ ভুলভ্রান্তি বুঝিয়ে সেই তথ্যটাকে নাজুক করে দিলেন, তাহলে কিন্তু তার মন ভেঙে যাবে, আপনার সাথে যুক্ত হবে না, পরবর্তীতে আপনার সাথে এঙ্গেজ তৈরি করবে না, সে আপনার ভিডিও দেখবে না। এজন্য নতুনদেরকে সবসময় চেষ্টা করবেন ভালোবাসা দেওয়ার জন্য, তাহলে আপনার সাথে প্রচুর এঙ্গেজ তৈরি করবে। কন্টেন্টের টপিকটা ঠিক রাখুন। আপনি যে কন্টেন্ট ধরেন, আপনি ডুইট ভিডিও করছেন, ডুইট ভিডিও করবেন, রান্নার ভিডিও করছেন, রান্নার ভিডিও করবেন, আরেকটা হচ্ছে ফ্যাশন ভিডিও করছেন, ফ্যাশন ভিডিও করবেন, আপনি যদি রেসিপি করেন, রেসিপির ভিডিও তৈরি করবেন, আপনি শিক্ষামূলক ভিডিও করছেন, শিক্ষামূলক ভিডিও তৈরি করবেন, আপনি টেক ভিডিও করছেন, টেক ভিডিও তৈরি করবেন, প্রযুক্তি বিষয়ে ভিডিও করছেন, প্রযুক্তি বিষয়ে ভিডিও করবেন। অর্থাৎ আপনি যে বিষয়ে টপিকে পারদর্শী সেই বিষয় নিয়ে ধারাবাহিকভাবে ভিডিও তৈরি করে যাবেন, কিন্তু প্রতিদিনই ভিন্ন ভিন্ন কিছু শিখাবেন, তাহলেই অডিয়েন্সের মন পাবেন, তাদের সাথে এঙ্গেজ তৈরি করা আপনার জন্য সহযোগিতা করবে। সকালের দিকে 8টা থেকে 10টা বা সন্ধ্যায় 7টা থেকে 9টা পোস্ট করা ভালো। অর্থাৎ সকালে 8টা থেকে 10টার মধ্যে পোস্ট করার চেষ্টা করবেন, 8টা থেকে 10টার মধ্যে। আর রাতে 7টা থেকে 9টার মধ্যে পোস্ট করার চেষ্টা করবেন, তাহলে অডিয়েন্সের ভালোবাসা খুব তাড়াতাড়ি পাবেন। ফেসবুকে ইনভাইট দেখে আপনার অডিয়েন্স কখন অ্যাক্টিভ তা বুঝে পোস্ট দিন। ধরেন আপনার ফেসবুক প্রোফাইলে বা পেজের মধ্যে অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকে সেই অনুযায়ী আপনারা পোস্ট করুন। অনেকে আছে কোনো সময়ের কোনো গুনে না, সময়ের মানে না, টাইম মেনটেন করে না, তাদেরই কিন্তু অডিয়েন্স থাকে না, ভিডিওতে ভিউজ কম আসে, ছবিতে ভিউজ কম আসে, ছবিতে লাইক কমেন্ট কম পড়ে। এজন্য এগুলো মেনটেন করা উচিত। আশা করি সবাই এই টপিকগুলো মেনে কাজ করবেন, আপনার খুব দ্রুত সফলতা আসবে ফেসবুক প্ল্যাটফর্মে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।